হে আকাশে বাতাস অপরূপ ভরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তুমি আসো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশে। তুমি আসো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশে। হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া, হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া। মানি না কভু গো তোমাকে ছাড়া। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন লুকমান তার সন্তানকে উপদেশ দেওয়ার সময় বলল, হে আমার বৎস, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে শিরক করবে না। নিশ্চয়ই ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচাইতে কঠিন জুলুম, কঠিন কবিরা গুনাহ। 2 নাম্বার শিরক হলো, 2 নাম্বার জুলুম হলো নিজের নফসের উপরে জুলুম করা। আপনি আপনার নিজের উপরে নিজেই যখন জুলুম করবেন, এটা হলো 2 নাম্বার জুলুম। আপনার মন চাচ্ছে আপনি নামাজ কালাম পড়বেন, ইসলামী আন্দোলন করবেন, কোরআনের সাথে থাকবেন, নামাজ রোজা হজ যাকাত সব কিছু করবেন, কিন্তু আপনার পরক্ষণে আবার শয়তান ধোঁকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে কিন্তু আপনার সেই কাজগুলো করতে দেয় না। এটা আপনি আপনার নিজের উপরে জুলুম করছেন, অত্যাচার করছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা যারা নিজেই নিজের নফসের উপরে জুলুম করেছো, আমার কাছে মন খুলে প্রার্থনা করো আর বলো, রব্বানা যালামনা, হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, নির্যাতন করেছি, আমাদেরকে আপনি মাফ করে দেন। আপনি ছাড়া আমাদের মাফ করার মতো আর কেউ নাই। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم فإذا أخذه لم يفلح
আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম ফাইযা আখাযাহু লাম ইউফলিহ। নিশ্চয় যারা জালেম, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালেমদেরকে দুনিয়ায় হয়তো কিছু অবকাশ দেন, শুধরানোর জন্য সময় দেন, ভালো হওয়ার জন্য সময় দেন। যখন এই জালেমরা ভালো না হয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন পাকড়াও করেন যে এদের সাহায্য করার মতো আর কেউ থাকে না। ফিরআউন চেয়েছিল মুসার উপর অত্যাচার করলে হয়তো আমার গদি দীর্ঘদিন টিকে থাকবে, কিন্তু টিকে থাকে নাই। থেকেছে কি? থাকে নাই। অতীতে যত ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন যারা এই পৃথিবীতে এসেছে, তারাই ওই সময়কার নবী রাসূলদের উপরে জুলুম করেছে, ঠিক কি না? কোরআনকে যারা মহাব্বত করবে, যারা ইজ্জত করবে, সম্মান করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের সম্মান আকাশচুম্বী বানিয়ে দিবেন। আর কোরআনের সঙ্গে, আলেমদের সঙ্গে, ইসলামের সঙ্গে যারা বেয়াদবি করবে, যারা জুলুম করবে সমস্ত মানুষের উপরে, কোরআনের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্মান যদি আকাশচুম্বী থাকে, তাহলে আকাশচুম্বী সম্মান থেকে সেকেন্ডের ভিতরে মাটির সঙ্গে ধূলিসাৎ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী তিনি বলেছেন, তিনজন ব্যক্তির দোয়া কবুল করে নেন আল্লাহ তাআলা। কয়জন ব্যক্তির দোয়া? তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। তার মধ্যে এক নাম্বার হলো, যেই ব্যক্তি রোজায় থেকে ইফতার সামনে নিয়ে মহান রবের কাছে প্রার্থনা করে, এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেন। দুই নাম্বার হলো সৎ শাসক, সৎ শাসক, নেককার শাসক যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা এই দোয়াকে মঞ্জুর করে নেন। আর তিন নাম্বার হলো, যখন কোনো মাজলুম ব্যক্তি, কোনো জালেমের হাত থেকে জুলুম প্রাপ্ত এমন মাজলুম ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া ফিরায় দেন না।